আমাদের দেশের সরকার যখন কোনো বিল নিয়ে আসেন এবং সেই বিলের বিরোধিতা করলে যদি দেশদ্রোহী হয়, টুকরে টুকরে গ্যাং হয়, খালিস্তানি হয়, তাদেরকে খুব সহজেই পাকিস্তান চলে যেতে বলা হয়। তাহলে অন্ধভক্তদের জনহিতকর কল্যাণে সরকার যখন নতুন ইউজিসি বিল নিয়ে এসেছেন, ইউজিসি গাইডলাইন্সে যেখানে দেশের বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে পিছিয়ে পড়া জাতিদের সংরক্ষণের সুবিধার্থে বিল নিয়ে এসছেন, অন্ধভক্তরা এখন কেন সরকারের বিলের বিরোধিতা করছেন? অন্ধভক্তদের লজিক অনুযায়ী দেশের সরকারের বিলের বিরোধিতা করলে যদি দেশদ্রোহিতা হয়ে যায়, তাহলে অন্ধভক্তরা তো দেশদ্রোহী। তাহলে এখন সেই সমস্ত আপার কাস্টের মানুষেরা, আমি কিন্তু সমস্ত সবর্ণ জাতিকে বলছি না, আমি সেই সমস্ত আপার কাস্টের মধ্যে যারা অন্ধভক্ত, পার্টিকুলারলি সেই সমস্ত অন্ধভক্তদের বলছি, আপনারা দেশের সরকারের ইউজিসি বিলের বিরোধিতা করতে পারেন না। আপনারা ইউজিসি বিলের বিরোধিতা করছেন মানে আপনাদের লজিক অনুযায়ী আপনারা দেশদ্রোহিতা করছেন। আপনাদেরই লজিক অনুযায়ী আপনাদের পাকিস্তান চলে যাওয়া উচিত। আপনারা এরকমভাবে সরকারকে গালাগাল করতে পারেন না, সরকারকে বলতে পারেন না যে সরকার বিলটা তুলে নিক। আপনাদের কোনো অধিকার নেই বলার। যখন কোনো আব্দুলের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছিল তখন আপনারা খুব আনন্দ পেয়েছিলেন। যখন কোনো দলিতকে পিটিয়ে মারা হয়েছিল তখন আপনারা মজা লুটেছিলেন। যখন কোনো আব্দুলকে মব লিঞ্চিং করা হচ্ছিল তখন আপনারা হাততালি দিচ্ছিলেন, আনন্দ করছিলেন, মজা লুটছিলেন। তাহলে এখন কেন সরকারের বিরোধিতা করছেন? সরকার তো আপনাদের মতো অন্ধভক্তদের জন্যই এত ভালো একটা বিল নিয়ে এসেছেন। কেন করছেন বিরোধিতা? করবেন না আপনারা বিরোধিতা? তাহলে কিন্তু আপনাদেরকেও এখন পাকিস্তান চলে যেতে বলা হবে। এই যে অন্ধভক্তদের বলছি, শুনুন, সুপ্রিম কোর্ট থেকে এই ইউজিসি বিলের ওপর এখন স্টে অর্ডার দেওয়া হয়েছে। আপনারা এখন একটু রিল্যাক্স করুন, কেমন?